মবের যে সিন্ডিকেট করেছে এই মবের সিন্ডিকেটের অন্যতম সদস্য হচ্ছে সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, সুদীপ ভুঁইয়া, গং। এরা মবের মহারাজ হলো আসিফ নজরুল। সে যেখানে যারা মব করেছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টের মাধ্যমে তাদেরকে রেহাই দিয়েছে। তার নেতৃত্বে যে মবের যে সিন্ডিকেট করেছে এই মবের সিন্ডিকেটের অন্যতম সদস্য হচ্ছে সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, সুদীপ ভুঁইয়া, গং। এরা রেজওয়ানারা এরা মবের নেতৃত্ব দিয়ে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করেছে, শত শত মানুষকে হত্যা করেছে। এই মবের জন্য আসিফ নজরুল এবং এর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। এই মব কিন্তু এই যে মব কালচার যে আসিফ নজরুল চালু করেছে, এই হাসান সার্জিসেরা চালু করেছে, এটা এখনও বন্ধ হয়নি। এই মবের আতঙ্ক এখনও মানুষের গ্রামে গঞ্জে গৃহে যে কোনো জায়গায় সে আতঙ্ক এখনও বিদ্যমান। মব এখনও বিদ্যমান আছে এবং মবের আতঙ্ক এখনও বহাল আছে, এখনও মবের কালচার এখনও বিদ্যমান আছে। এই মব কালচারকে বেরিয়ে আসার জন্য আমি সম্মিলিত জনগণকে প্রতিরোধ করার জন্য আহ্বান জানাবো। কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকলে সেই শত্রুতাকে আসলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে মারধরের মাধ্যমে, কোপাকুপির মাধ্যমে আহত করে হুমকি দিয়ে মব সৃষ্টি করা হচ্ছে। এই মবের এই কালচার এখনও বিদ্যমান আছে। এই মবের কালচার তাকে একটা বিশেষ রাজনীতিগুলো ট্যাগ দিয়ে তাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এবং এখানে আমাদের আইনি আদালতগুলো এই যারা মব সন্ত্রাস করতেছে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং এই মব কালচার জন্য শুধু আমরা গুটি কয়েকজনকে দায়ী করলে হবে না, এটার সাথে প্রশাসনের লোকজন জড়িত এবং বিচারাঙ্গন সঠিকভাবে ভূমিকা পালন করছে না এই মব সন্ত্রাসের বিরুদ্ধে। তাদেরকে এগিয়ে আসতে হবে।